আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ২০ নম্বর পারা ৬ নম্বর পৃষ্ঠা সূরা কসসের ১৪ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার একজন নবী মুসা আলাইহিস সালামকে আমি আল্লাহ শিশুকালে আমি আল্লাহ নবুয়ত দেই নাই। কোন নবীকে আল্লাহ শিশু অবস্থায় নবুয়ত দেন নাই। আমার নবী মুসা যখন যৌবনকালে পা রেখেছে, আমার নবী মুসা যখন যৌবনকালে পা রেখেছে, যখন যুবকের কাতারে চলে গেল, তখন আমি আল্লাহ আমার নবী মুসাকে আমি আল্লাহ ওহী দান করলাম। সুবহানাল্লাহ। শিশুকালে ওহী দিলেন না যৌবনকালে ওহী দিলেন? যুবক বয়সে মুসা আলাইহিস সালামকে আল্লাহ ওহী দান করলেন। আবার হযরত সাইয়্যিদিনা ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা। আমার একজন নবী ইউসুফকে আমি শিশুকালে নবুয়ত দান করি নাই, অথবা বৃদ্ধ বয়সে আমি ইউসুফকে নবুয়ত দান করি নাই। যুবক বয়সে আমি আল্লাহ আমার নবী ইউসুফকে আমি আল্লাহ নবুয়ত দান করলাম। আমার নবী ইউসুফকে আমি আল্লাহ জ্ঞান বিজ্ঞান দান করলাম। তাকে আমি আল্লাহ যুবক বয়সে আমি আল্লাহ স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিলাম। সুবহানাল্লাহ। এগুলো কি শিশুকালে না যুবক বয়সে? কথা বলেন। তাহলে যুবকদের গুরুত্ব আছে না নাই? আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী দিলেন ৪০ বছর বয়সে। আল্লাহ চাইলে আল্লাহর রাসূলকে ২০ বছর বয়সে নবুয়ত দিতে পারতেন, ৩০ বছর বয়সে নবুয়ত দিতে পারতেন। আল্লাহ পরিপূর্ণ একটা মানুষ পরিপূর্ণ ধর্ম সম্পর্কে, সমাজ সম্পর্কে, দেশ সম্পর্কে বুঝার জন্য একটা বয়স দরকার আছে না নাই? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে পর্যন্ত স্বয়ং নবুয়ত দিলেন কত বছর বয়সে? ৪০ বছর বয়সে। কত বছর বয়সে? তাহলে দেখেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ ওহী দিলেন যুবক বয়সে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ ওহী দিলেন যুবক বয়সে, মুসা আলাইহিস সালামকে আল্লাহ ওহী দিলেন যুবক বয়সে। সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, অধিকাংশ নবী এবং রাসূলদেরকে আল্লাহ ওহী দিলেন যুবক বয়সে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যৌবনকালের গুরুত্ব বোঝা যায় কম না বেশি? আমার ভাইয়েরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূলের সাহাবীরা, যৌবনকালের ইবাদত বৃদ্ধকালের ইবাদতের চেয়ে আল্লাহর কাছে দামি, আর বৃদ্ধ বয়সের গুনাহ যৌবনকালের গুনার চেয়ে অনেক বেশি জঘন্য। কথাটা কি বুঝেছেন আপনারা? যৌবনকালের ইবাদত বৃদ্ধ বয়সের ইবাদতের চেয়ে অনেক বেশি দামি। আর বৃদ্ধ বয়সে চুল পেকে যাওয়ার পর, দাড়ি পেকে যাওয়ার পর আল্লাহর যে বান্দারা গুনাহ করে, আর একজন যুবক গুনাহ করে, আল্লাহর রাসূলের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে মানুষটা বৃদ্ধ বয়সে গুনাহ করে, চুল সাদা হয়ে যাওয়ার পর গুনাহ করে, এর মতো জঘন্যতম গুনাহকারী আল্লাহর জমিনে নাই। বলেন নাউজুবিল্লাহ। সেজন্য আল্লাহর রাসূল বলেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। আল্লাহর যে বান্দাকে আল্লাহ লম্বা একটা হায়াত দিলেন, এই লম্বা হায়াত পেয়ে আল্লাহর বান্দা যদি আল্লাহর ইবাদত করতে পারে, খায়রুন নাস, সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি মানুষ। সুবহানাল্লাহ।
আল্লাহর রাসূলকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, শাররুন নাসি ইনদাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আওয়াজ একটু কমাই দেন, শাররুন নাসি ইনদাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, হে আল্লাহর রাসূল, এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষকে, এই পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষকে? আল্লাহর রাসূল বলেন, মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু, আল্লাহর যে বান্দাকে আল্লাহ লম্বা একটা হায়াত দিলেন, বৃদ্ধ বয়সে আল্লাহর যে বান্দা গুনাহ করে, সে হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। বলেন নাউযুবিল্লাহ। যৌবনকালের দাম এত বেশি কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর একটু কমান, আওয়াজ বাড়িয়ে গেছে, হ্যাঁ, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, হে আল্লাহর হাবিবের সাহাবীরা, হে আমার আগত উম্মতেরা, তোমরা 5টি অবস্থা আসার আগে 5টি অবস্থাকে তোমরা নিয়ামত মনে করো। কয় অবস্থা আসার আগে কয় অবস্থাকে নিয়ামত মনে করার জন্য বলেছেন? 5টি অবস্থা। 5টি অবস্থা আসার আগে 5টি অবস্থাকে তোমরা গুরুত্ব দাও। 1 নম্বর বলেছেন, শাবাবাকা ক্বাবলা হিরামিক, বার্ধক্য আসার আগে তুমি তোমার যৌবনকালকে গুরুত্ব দাও। আল্লাহর রাসূল বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি অবস্থা আসার আগে তোমরা 5টি অবস্থাকে তোমরা গুরুত্ব দাও, আল্লাহর নিয়ামত মনে করো। এখন হাঁটা চলা করতে পারো, এমনও তো হতে পারে আগামীকাল থেকে হাঁটার শক্তি তোমার থাকবে না। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি অবস্থা আসার আগে 5টি অবস্থাকে তোমরা কি দাও? গুরুত্ব দাও। 1 নাম্বার হচ্ছে শাবাবাকা ক্বাবলা হিরামিক, তোমার বার্ধক্য আসার আগে তুমি তোমার যৌবনকালকে গুরুত্ব দাও। শরীরের শক্তি শেষ হয়ে যাওয়ার আগে শক্তিকে তুমি গুরুত্ব দাও। এখনো আল্লাহ তোমাকে হাঁটা চলার শক্তি দিলেন, এই শক্তি চলে যাওয়ার আগে তুমি আল্লাহর দেওয়া নিয়ামতকে তুমি গুরুত্ব দাও। এই শক্তি ব্যবহার করে তুমি আল্লাহর নাফরমানি করবা না। এখন তুমি চাইলে সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা 3 বারের জায়গায় মন চাইলে 5 বার 7 বার তুমি বলতে পারো। সে শক্তি, সে সামর্থ্য তোমার আছে। এই সমাজে এমনও তো কিছু মানুষ আছে সেজদাই করতে পারে না, আছে না নাই? অসুস্থতার কারণে কি করতে পারে না? সেজদা করতে পারে না, এমন মানুষ কি দেখেন নাই? অসুস্থতার কারণে এই সমাজে তো এমনও কিছু মানুষ আছে রুকু করতে পারে না। অসুস্থতার কারণে এমনও তো কিছু মানুষ এই সমাজের মধ্যে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, আছে না নাই? তো আল্লাহর রাসূল আপনাকে আমাকে বলছেন, শাবাবাকা ক্বাবলা হিরামিক, তোমার বার্ধক্য আসার আগে, দুর্বলতা আসার আগে সবলতাকে তুমি কি দাও? গুরুত্ব দাও, আল্লাহর নিয়ামত মনে করো। এরপর ওয়াসিহাতাকা ক্বাবলা সাকমিক, অসুস্থতা আসার আগে সুস্থতাকে তুমি গুরুত্ব দাও। অসুস্থ হয়ে যাওয়ার পর, এখন আপনি সুস্থ মানুষ, মসজিদ থেকে আজান দেয়, আপনার কাছে মসজিদে আসতে ভালো লাগে না। অসুস্থ হয়ে যাওয়ার পর যখন আপনি হাঁটতে পারবেন না, তখন দেখবেন আজান শুনলে কষ্ট লাগবে নাকি লাগবে না? তখন আপনি বলবেন, হায় হায় যদি আমার পাটা ঠিক থাকতো, হায় হায় যদি আমার শক্তি থাকতো, জুমার নামাজ পড়ার জন্য আগে আগে মসজিদে যেতাম। মাগরিবের সময় আমার সামনে দিয়ে আমার বাড়ির মানুষ মসজিদে যায়, কিন্তু আমার শক্তি না থাকার কারণে আমি মসজিদে যেতে পারি না। এই রকম আফসোস হওয়ার সম্ভাবনা আছে না নাই? তো আল্লাহর রাসূল বলেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকমিক, অসুস্থতা আসার আগে সুস্থতাকে গুরুত্ব দাও। আল্লাহ তোমাকে এখন সুস্থ রেখেছেন, এই সুস্থ শরীর নিয়ে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। আর সুস্থ অবস্থায় যদি বেশি বেশি আল্লাহর ইবাদত করতে পারো, অসুস্থ অবস্থায় আল্লাহ
তোমার সামর্থ্য না থাকার কারণে, শক্তি না থাকার কারণে যদি মসজিদে যদি আসতে যদি নাও পারো, ঘরে আদায় করলে আল্লাহ মসজিদে আদায় করার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের স্বভাব হচ্ছে, আমরা যখন একবারে অচল হয়ে যাই, আমাদের গায়ে যখন আর শক্তি থাকে না, তখন আমরা আখিরাতের চিন্তা করি। যখন টাকা থাকে, যখন শক্তি থাকে, তখন আমাদের মনের মধ্যে আখিরাতের চিন্তা থাকে না। ওই এক লোক সুপারি চুরি করত। কি চুরি করতো কথা বলেন? এবার ধরেন আপনার এলাকায় আমি 10 বছর থাকি, এই এলাকার মানুষ কে কেমন এটা তো আমি জানি। তো আমি জানি এই এলাকার একটা লোক কি চুরি করে ভাই, সুপারি চুরি করে। এবার 10 বছর পর, আরও 10 বছর পর এলাকায় আসলাম। এবার চা দোকানে বসার পর বললাম, কাকা আগের বাজে অভ্যাস এখন আছে কি না? কনা হুজুর, এটা আরও কয়েক বছর আগে আমি ছেড়ে দিয়েছি। তো পাশ থেকে আরেকজন বলে, হুজুর হেতে ছাড়ে নাই, হেতে কি উনি সুপারি চুরি ছাড়ে নাই, ওনাকে ছেড়ে দিয়েছে। মানেটা কি? মানে হচ্ছে আল্লাহর বান্দা এখন আর সুপারি গাছে উঠতে পারে। তাহলে চুরি উনি ছেড়েছেন না চুরি ওনাকে ছেড়ে দিয়েছে? তাহলে আজ আমাদের স্বভাব কিন্তু এমন, আমরা যখন একবার দুর্বল হয়ে যাই তখন আল্লাহওয়ালা হয়ে যাই। যখন একবারে আর দুনিয়ার কোনো নাড়ামি করার সুযোগ আর নাই, তখন আমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করি। আর যখন শক্তি থাকে, সামর্থ্য থাকে, এই সমাজের মধ্যে শুধু ফিতনা তৈরি করি, আছি না নাই? কিন্তু আল্লাহর রাসূল বলেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকমিক, যখন তোমার সুস্থতা আছে, যখন শক্তি আছে, শক্তি থাকা অবস্থায় নাডামি করব না আল্লাহর ইবাদত করব? কথা কন না ভাই, লজ্জা লাগে? শক্তি থাকা অবস্থায় আল্লাহর ইবাদত বন্দেগী না আল্লাহর নাফরমানি? কথা বলেন। এরপর আল্লাহর রাসূল বলেন, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, দারিদ্রতা আসার আগে সচ্ছলতাকে গুরুত্ব দাও। একটা সময় কোটি কোটি টাকার মালিক, তার কাছে মসজিদের জন্য গেলে আল্লাহর বান্দা 10টা টাকা দেয় না, মাহফিলের জন্য গেলে দেয় না, মাদ্রাসার জন্য গেলে দেয় না। আর একটা সময় ফকির হওয়ার পর তখন আল্লাহর বান্দা আফসোস করে, হায় আজ যদি আমার কাছে টাকা থাকতো, মসজিদের জন্য 500 টাকা দিতে পারতাম। আল্লাহর রাসূল বলেন, এই হতাশা আসার আগে, তোমার এই অবস্থা আসার আগে, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, এখন আপনি মনে করেন আপনি কোটি কোটি টাকার মালিক, আপনি আবার ফকির হবেন কিভাবে? আমার এই রায়পুরের মধ্যে এমন হতে নেতার কথা আমরা শুনেছি, নেতার মেয়ে একটা সমাবেশে বলেছে, সাগরের পানি শুকিয়ে যাবে, আমার বাবার টাকা শেষ। ফাফুলের মেয়ে কি এই কথা বলে নাই? বলছে সাগরের পানি শুকিয়ে যাবে, কিন্তু রায়পুরবাসীকে যতই দিক না কেন আমার বাবার টাকা কি হবে না? এ ক্ষমতা 2 বছরও টিকে নাই। কুয়েত কারাগারে আছে না নাই? কথা বলেন। টাকার গরম কি আছে? তাহলে আমার ভাইয়েরা, আপনি মনে করতে পারেন ভালো একটা চাকরি করেন। গত 1 বছর আগে রায়পুর দানহাটা মসজিদে একজন লোক এসেছে, উনি শিক্ষা মন্ত্রণালয়ে চাকরি করত, খুব ভালো বেতন পেত। আল্লাহর বান্দা আমার কাছে এসে বলে, হুজুর আমার জন্য একটু সাহায্য তুলে দেন। তো আমি বলতাম, আপনাকে দেখতে শুনতে অনেক স্মার্ট মনে হচ্ছে, আপনার চেহারা অনেক সুন্দর, জামা কাপড় অনেক সুন্দর, আপনি সাহায্যের জন্য এসেছেন? তখন উনি আমাকে বলল, হুজুর আমি শিক্ষা মন্ত্রণালয়ে চাকরি করতাম, অনেক বেতন পেতাম। এখন আমার এমন অবস্থা হয়েছে, আমি চাকরি থেকে অবসরে এসেছি, যে টাকা পাই এই টাকা দিয়ে আমার পরিবার এত উশৃঙ্খল হয়ে গেছে, সে টাকা আমি হাতও দিতে পারি না, আমার পক্ষে চলা সম্ভব হচ্ছে না, সেই জন্য আমি সাহায্যের জন্য এসেছি। বলেন নাউজুবিল্লাহ। তাহলে যেই কোনো সময় অভাব আসতে পারে নাকি পারে না? সেই জন্য আল্লাহর রাসূল বলেন, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, দারিদ্রতা আসার আগে তুমি তোমার সচ্ছলতাকে গুরুত্ব দাও। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততা আসার আগে অবসর সময়টাকে তুমি গুরুত্ব দাও। এরপর 5 নম্বরে বলেছেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক,
মৃত্যু আসার আগে তুমি তোমার জীবনটাকে গুরুত্ব দাও। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসে আল্লাহ যুবকদের কথা বলেছেন। কাদের কথা বলেছেন? আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাসুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিহি হাত্তা ইউসালু আন খামসিন। কিয়ামতের ময়দানে আল্লাহর কোন বান্দা 5টি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া আল্লাহর সামনে থেকে এক কদম দূরে যাওয়ার কোনো সুযোগ নাই। কয়টা প্রশ্নের জবাব দিতে হবে? আন উমরিহি ফিমা আফনাহু, সর্বপ্রথম আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন আন উমরিহি ফিমা আফনাহু, তুমি তোমার যৌবনকাল কোন কাজে তুমি খরচ করেছ? তোমাকে আমি আল্লাহ শক্তি দিলাম, তোমাকে আমি আল্লাহ সামর্থ্য দিলাম। আনু উমরিহি ফিমা আফনাহু, হে আল্লাহর বান্দা তুমি তোমার যৌবন, তুমি তোমার আনু উমরিহি ফিমা আফনাহু, সর্বপ্রথম প্রশ্ন করবেন তুমি তোমার জীবনটাকে কোন কাজে খরচ করেছ। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবে আন শাবাবিহি ফিমা আবলাহু, দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবেন তুমি তোমার যৌবনকাল আল্লাহর ইবাদত করে খরচ করেছ না আল্লাহর নাফরমানি করে খরচ করেছ। আল্লাহ তোমাকে শক্তি দিলেন, এই শক্তিটা কি আল্লাহর রাস্তায় খরচ করেছ না শয়তানের রাস্তায় খরচ করেছ? হে আল্লাহর বান্দা আগে জবাব দাও। আগে কি দাও? মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহর একজন বান্দা অ্যাডাল্ট হওয়ার আগ পর্যন্ত, বালেগ হওয়ার আগ পর্যন্ত তার কোনো হিসাব নাই। আবার আল্লাহর বান্দা যখন বৃদ্ধ হয়ে যাবে, আল্লাহ চাইলে সে বৃদ্ধ বয়সটাও আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ মাঝখানে যে আল্লাহ শক্তি দিলেন, আল্লাহ যে যৌবনকাল দিলেন, ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, আল্লাহ প্রশ্ন করবেন তুমি তোমার যৌবনকালের হিসাব দিয়ে তারপর এখান থেকে যাও। আল্লাহু আকবার। তাহলে আমরা যৌবনকালে শতভাগ আল্লাহর ইবাদত করি এমন মুসল্লি কি খুব কম নয়? কথা বলেন। আমরা বেশি বেশি তাওবা করা দরকার। এখনো যাদের দেহের মধ্যে শক্তি আছে, আল্লাহর নাফরমানি করা দরকার না আল্লাহর ইবাদত করা দরকার? কথা বলেন। এরপর বলবে ওয়ামালিহি মিন আইনাক তাসাবা, তুমি কোন পথে তুমি উপার্জন করেছো, কিভাবে তুমি ইনকাম করেছো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াফি, আল্লাহর রাসূল বলে ওয়াফিমা আনফাকাহু, কোন রাস্তায় তুমি খরচ করেছো। ভালোভাবে বুঝেন। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, আমার টাকা আমি যেভাবে মন চাই সেভাবে খরচ করব, তুমি বলার কে? এইরকম মন মানসিকতার কিছু মানুষ আছে না নাই? টাকার মালিক কে ভাই? কথা বল। টাকার মালিক কি আমরা? টাকার মালিক যদি দুনিয়ার কোনো মানুষ হতো তাহলে রাস্তার পাশে কোনো ফকির পাওয়া যেত না। টাকার মালিক যদি মানুষ হতো তাহলে কেউ সুবাড়ি করে কেউ বসবাস করতো না। টাকা দিয়ে সবাই 5 তলা 10 তলা বাড়ি বানাতো নাকি বানাতো না? তাহলে টাকা দেয় কে? কথা বলে না ভাই, টাকা দেয় কে? তাহলে এ টাকার মূলত মালিক কি আপনি আমি না আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন? তাহলে কিভাবে টাকা ইনকাম করেছেন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে নাকি লাগবে না? আর কোন রাস্তায় আপনি খরচ করেছেন, কোন জায়গায় দিয়েছেন, সে জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে নাকি লাগবে না? আপনি মন চাইবে মসজিদের জন্য 100 টাকা দিবেন, আবার একটা গানের কনসার্ট হবে সেখানে আপনি 5000 টাকা দিবেন। মসজিদের জন্য 500 টাকা 1000 টাকা দেওয়ার অধিকার আপনার আছে, কিন্তু গানের কনসার্টের জন্য 1 টাকা দেওয়ার অধিকার আল্লাহ আপনাকে দেন নাই। এ টাকার মালিক কে? তাহলে আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় আল্লাহ যেভাবে খরচ করার জন্য বলেছেন সেভাবে খরচ না করে নিজের মন মতো খরচ করলে আল্লাহর দরবারে কিয়ামতের দিন জবাব দেওয়া যাবে না। এরপর আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে বলবে ওয়ামাযা আমিলা ফিমা আলিমা, হে আল্লাহর বান্দা কতটুকু তুমি জেনেছো সে অনুযায়ী কতটুকু তুমি আমল করেছো।
তুমি কতটুকু জেনেছো, কতটুকু ইলম অর্জন করেছো, কতটুকু কোরআন এবং সুন্নাহর আলোকে খতিব সাহেব আলেম ওলামাদের মুখে তুমি শুনেছো, সে অনুযায়ী কতটুকু তুমি আমল করেছো নাকি করো নাই, আমি আল্লাহর কাছে তুমি জবাব দিয়ে তারপর এখান থেকে যাও। তাহলে যুব সমাজের গুরুত্ব কম না বেশি? এবার আসুন আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাওয়ার কারণগুলো আমরা জানার চেষ্টা করি। এক নাম্বার কারণ হচ্ছে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে নেশা জাতীয় দ্রব্যের কারণে। এক নাম্বার কারণ কি? নেশা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাশরিবাল খামরা ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন। হে আমার উম্মতেরা, তোমরা মাদক থেকে দূরে থাকো, নেশা জাতীয় দ্রব্য থেকে তোমরা দূরে থাকো। কেন তোমরা নেশার কাছে যাবে না? কারণ এই পৃথিবীতে যত অপরাধ আছে, যত গুনাহ আছে, সব গুনার চাবির নাম হচ্ছে নেশা জাতীয় দ্রব্য। বলেন নাউযুবিল্লাহ। তাহলে সব অপরাধের মূল অপরাধ হচ্ছে নেশা জাতীয় দ্রব্য। কি কথা বলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল খামরু উম্মুয যুনুব। সব অপরাধের মায়ের নাম হচ্ছে নেশা জাতীয় দ্রব্য। যে ঘরের মধ্যে একটা ছেলে মাদকাসক্ত হয়ে যায়, সেই ঘরের মানুষ জানে শান্তি নাকি অশান্তি, ঠিক কি না? যে ঘরের একটা ছেলে, যেই ঘরের অভিভাবক মাদকাসক্ত হয়ে যায়, সেই ঘরের মানুষদের জন্য আখিরাতের জাহান্নাম নয়, দুনিয়ায় যেন তাদের জন্য একটা জাহান্নাম, ঠিক কি না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদারেরা, তোমরা নেশা জাতীয়, কেন তোমরা নেশা জাতীয় বস্তু থেকে দূরে থাকবা? কারণ মাদক আছে, নেশা জাতীয় যে দ্রব্যগুলো আছে, এই দ্রব্যগুলো কোনো মুসলমান সেবন করতে পারে না। এ নেশা করা এগুলো হচ্ছে শয়তানের কাজ। কার কাজ? কথা বলে, নেশা করা মুসলমানের কাজ না শয়তানের কাজ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের কিছু আলামত আছে। এক নাম্বার আলামত হচ্ছে আইয়ুরফা আল ইলমু, শিক্ষা উঠে যাবে। কি উঠে যাবে? দুনিয়ার এখন যে তথাকথিত যে শিক্ষা আছে, শিক্ষার কথা আমি বলছি না, আল্লাহর রাসূলের শিক্ষার কথা বলেন নাই। এখন মানবিক মূল্যবোধের শিক্ষা নাই, সামাজিক মূল্যবোধের শিক্ষা নাই, আদর্শিক মূল্যবোধের শিক্ষার অভাব আছে না নাই? আজ আমাদের মধ্যে মাস্টার্স পাস লোকের অভাব নাই, অনার্স পাস করা ছেলে মেয়েদের অভাব নাই, কিন্তু আদব কায়দাওয়ালা ছেলে মেয়ের খুব অভাব নয়। কি কথা বলেন? ভদ্রতা। আজ আমাদের দেশে চুরি করে অশিক্ষিত মানুষ বেশি চুরি করে না শিক্ষিত মানুষ বেশি চুরি করে? অশিক্ষিত মানুষ 500 টাকা 1000 টাকার জিনিস চুরি করে, আর শিক্ষিত মানুষগুলো সমাজের মান্যগণ্য ব্যক্তি যাদেরকে আমরা মনে করি, উচ্চ শিক্ষিত যাদেরকে মনে করি, তারা হাজার হাজার কোটি টাকা চুরি করে নাকি করে না? তাহলে আল্লাহর রাসূল বলে আইয়ুরফা আল ইলমু, শিক্ষা উঠে যাবে, মানে দুনিয়ার এই শিক্ষা উঠে যাবে এই কথা বলেন নাই। মানবিক মূল্যবোধের শিক্ষা থাকবে না, সামাজিক মূল্যবোধের শিক্ষা থাকবে না, আদর্শিক মূল্যবোধের শিক্ষা থাকবে না। বর্তমান সমাজের মধ্যে এই তিনটা শিক্ষা আছে না খুব বেশি অভাব? কথা বলেন, খুব বেশি অভাব। শিক্ষিত মানুষ হাইওয়ান জানোয়ারের মতো কাজ করে, আছে না নাই? ওয়ায়াসবুতাল জাহালু, শিক্ষিত মানুষদের আচার আচরণ দেখলে মনে হবে আইয়ামে জাহিলিয়ার যুগের মানুষ। এরপর ওয়ায়ুশরাবাল খামরু, মাদকাসক্ত মানুষের সংখ্যা বেড়ে যাবে। ওয়ায়াযহারাজ জিনা, সমাজের মধ্যে জিনা বেড়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। যুব সমাজ ধ্বংস হয়ে যাওয়ার দ্বিতীয় কারণ হচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে দিন শিক্ষা না দেওয়ার কারণে আমাদের সন্তানেরা দিন দিন অমানুষ হয়ে যাচ্ছে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মনে করো
জাগতিক শিক্ষায় শিক্ষিত করলে তোমার সন্তান এই পৃথিবীর দামি মানুষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর রাসূল বলেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহর যে বান্দা কোরআন এবং হাদিসের শিক্ষায় শিক্ষিত হয় সে এই সমাজের আল্লাহ এবং রাসূলের কাছে দামি মানুষ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এবং রাসূলের কাছে দামি হওয়ার জন্য কোরআন এবং হাদিসের শিক্ষার দরকার আছে না নাই? ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তার যে বান্দাকে আল্লাহ কোরআন পড়ার তৌফিক দিলেন, কি পড়ার তৌফিক দিলেন? হাদিস পড়ার তৌফিক দিলেন। যতটুকু ইলম অর্জন করলে দুনিয়াতে চলা যাবে ততটুকু ইলম যারা অর্জন করে ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, তাদেরকে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সন্তানদেরকে কোরআন শেখানো দরকার আছে না নাই? কিন্তু আমরা তো আমাদের সন্তানদেরকে স্কুল কলেজের পড়ার জন্য যেই পরিমাণ গুরুত্ব দেই, কোরআন পড়ার জন্য কি সেই পরিমাণ গুরুত্ব দেই? যারা যে সমস্ত পিতামাতা স্কুলের বিষয় কলেজের বিষয়গুলোকে মূল বিষয় মনে করে আর কোরআন শিখানোকে অপশনাল বিষয় মনে করে, আল্লাহর রাসূল কিয়ামতের দিন তাদের বিরুদ্ধে মামলা করবে। মামলা করবে কে? মামলার বাদী আখিরাতে দুর্বল না অনেক সবল? আরে কথা বলেন না। আপনার আমার বিরুদ্ধে আল্লাহর রাসূল যদি মামলা করেন, আল্লাহর রাসূলের মামলা ফেলে দেওয়ার মতো সুযোগ কি কোনো মানুষের আছে? কথা বলেন। কুরআনুল কারীমের 19 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা সূরা ফুরকানের 30 নম্বর আয়াত, আল্লাহর রাসূল বলবেন ওয়াকালার রাসূল, আল্লাহর রাসূল বলবে ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। মাজুর কাকে বলেন আপনারা? আর কথা বলেন না ভাই, মাজুর কাকে বলেন? তো এখানে আল্লাহর রাসূল বলবে, হে আমার আল্লাহ, আমার এই যে দেখেন আমার এই উম্মতগুলো আপনার এই কোরআনকে মাজুর কিতাব মনে করেছে, অপশনাল বিষয় মনে করেছে, ছেলে মেয়েকে স্কুলের বিষয় পড়ানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, গুরুত্ব সহকারে পড়িয়েছে, কিন্তু আপনার কোরআনকে মাহজুর মনে করেছে, অচল মনে করেছে, অপশনাল বিষয় মনে করেছে। হে আল্লাহ, আজ আমি আপনার রাসূল হয়ে আমার এই উম্মতদের বিরুদ্ধে আপনার দরবারে মামলা করলাম। বলেন নাউজুবিল্লাহ। এবার বল, আল্লাহর রাসূল সুপারিশ করলে জান্নাত, আল্লাহর রাসূল সুপারিশ করলে কি জান্নাত। আর আল্লাহর রাসূল সুপারিশ বাদ দিয়ে আপনার আমার বিরুদ্ধে যদি মামলা করে, দুনিয়ার কোনো মানুষ কি, কোনো পীর সাহেব, কোনো হুজুর, অন্য কোনো নবী আপনার আমার জন্য সুপারিশ করে জান্নাতে নিতে পারবে? তাহলে আপনারা আমার সন্তানের জন্য স্কুল কলেজের বিষয়গুলো মূল বিষয় না কোরআন মূল বিষয়? কোরআন হচ্ছে আপনার আমার সন্তানের জন্য মূল বিষয়, স্কুল কলেজ দুনিয়ার বিষয়গুলো হচ্ছে অপশনাল বিষয়। এর মানে আপনাকে আমি নিষেধ করি না আপনার সন্তানকে আপনি দুনিয়ার বিষয়গুলো পড়াবেন না, আমি নিষেধ করি না। আগে আপনার সন্তানকে শিক্ষা দিতে হবে কি? আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা দেওয়ার পর জাগতিক শিক্ষা আপনি শিক্ষিত করেন। এই সমাজের জন্য আলেম যেভাবে দরকার, ডাক্তারও দরকার আছে না নাই? ইঞ্জিনিয়ার দরকার আছে না নাই? এরপরে বিভিন্ন অফিসের জন্য বিভিন্ন শিক্ষায় শিক্ষিত লোকের দরকার আছে না নাই? আপনি আপনার সন্তানকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আলা আলিমু বিসিগারি কান্নাফসু ফিল হাজারি। এদিকে তাকান, বালুর মধ্যে লিখলাম আমার নাম মঞ্জুরুল ইসলাম মারুফ, বালুর মধ্যে লেখা সহজ না কঠিন? আরে ভাই কথা বলেন আমার সাথে, বালুর মধ্যে আমার নাম লেখা সহজ না কঠিন? আবার মুসাও কি? বুঝতেছেন আমার কথা? মুসাও কি? কিন্তু এখানে পাথর খুদাই করে আমার নাম যদি আমি লিখি, বুঝবে? কথা বলেন। আল্লাহর রাসূল বলে তোমার সন্তানটাকে তুমি শিশুকালে
কোরআন এবং সুন্নাহর মূল বিষয়গুলো তুমি শিক্ষা দাও। আল আলিমু বিসসিগরি কান্নাফসু ফিল হাজারি, হাজারুন অর্থ পাথর, পাথরে খুদাই করে লিখলে যেভাবে লেখাটা মোছা যায় না, তোমার শিশু সন্তানকে যদি তুমি কোরআনটা শেখাতে পারো, যে বিষয়গুলো তার জীবনের জন্য খুব বেশি জরুরি, সেই বিষয়গুলো যদি তুমি শেখাতে পারো, এরপর সন্তানকে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, যা শিখাও না কেন, ওই পাথরে খুদাই করে লিখলে যেভাবে লেখাটা মোছা যায় না, তোমার সন্তানকে ছোটবেলায় যদি দ্বীনি ইলম শিখাতে পারো, সে যত বড় শিক্ষিত হোক না কেন, সে আল্লাহর নাফরমানি ঠিক তেমনিভাবে করবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার সন্তানের জন্য মূল বিষয় স্কুল কলেজের বিষয় না কোরআন? আগে কি কোরআন শিখাবো না আগে স্কুল কলেজের বিষয়গুলো শিখাবো? মুসলমান হিসাবে সন্তানকে কোরআনের ব্যাপারে গুরুত্ব দেওয়া দরকার আছে না নাই? আপনি যদি আপনার সন্তানকে কোরআন শিখান, আপনার সন্তানের দাম কমবে না। আল্লাহর রাসূল বলেন, আন্নাসু মাআদিনুন, মানুষ হচ্ছে খনির মতো। কিসের মতো? কামাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ এবং রূপার খনির মতো। স্বর্ণ এবং রূপার খনির মতো। আমার প্রিয় দিন, এবার আল্লাহর রাসূল বলেন মানুষ হচ্ছে স্বর্ণ এবং রূপার খনির মতো। প্রথমে বলেছেন মানুষ হচ্ছে খনির মতো, সাধারণ খনি। এরপর যারা তার সন্তানকে নিজে কোরআন এবং হাদিসের ইলম অর্জন করে, তখন তারা হয়ে যায় স্বর্ণ এবং রূপার খনি। বলেন সুবহানাল্লাহ। স্বর্ণ এবং রূপার খনি হলে সে এরপরে জাগতিক শিক্ষা অর্জন করলে স্বর্ণের দাম কি দিন দিন কমে না বাড়ে? আপনার সন্তানকে আল্লাহর রাসূল কি চমৎকার উদাহরণ দিলেন। আপনার সন্তান হচ্ছে একটা খনি, তবে এই খনিকে যদি কোরআন শিখান, তাহলে এই খনি হয়ে যায় কিসের খনি? স্বর্ণের খনি। এই স্বর্ণের দাম দিন দিন কমে না বাড়ে? এবার কোরআন শিখানোর পর আর এরপর যত কিছু শিখাবেন, আপনার সন্তানের দাম আস্তে আস্তে বাড়বে, কমবে না। বলেন সুবহানাল্লাহ। আর কোরআন বাদ দিয়ে যত কিছুই শিখান না কেন, দিন দিন সন্তানের দাম কমবে না বাড়বে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান। আমরা অনেক মানুষের ইতিহাস জানি যারা কোরআনকে অবহেলা করার কারণে, দুনিয়ার বিষয়গুলোকে কোরআনের চেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কারণে, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। অনেক মানুষের নাম পর্যন্ত আল্লাহ পৃথিবী থেকে মুছিয়ে দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। এখন শিশুকালে সন্তানকে আপনি একটু কোরআনটা একটু শিখাতে পারেন না, আর বৃদ্ধ হওয়ার পর হুজুরের কাছে অভিযোগ করেন, হুজুর ছেলে কথা শুনে। ছেলে মেয়ে পিতামাতার সাথে বেয়াদবি করার কারণ তিনটা। কয়টা কারণ কথা বলেন? এক নাম্বার কারণ, আপনি যদি আপনার সন্তানকে আল্লাহ এবং রাসূলকে না চিনেন। আসলে আপনার সন্তানের মালিক কি আপনি? আমার সন্তানের মালিক কি আমি? সন্তান দিয়েছেন কে? তাহলে যিনি আপনাকে সন্তান দিলেন, তাকে যদি তার রবের সাথে আপনি পরিচয় না করিয়ে দেন, তাহলে তার রব পিতামাতা হিসাবে আপনাকে তার সামনে আল্লাহ তার অন্তরের মধ্যে মোহাব্বত পয়দা করবেন না। বলেন নাউযুবিল্লাহ। তাহলে সন্তান কথা না শোনার এক নাম্বার কারণ কি বলেছি? এক নাম্বার কারণ কি বলেছি? সন্তানকে কোরআন সুন্নাহ শিক্ষা না দেওয়া। দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে সন্তানের মাঝে বৈষম্য সৃষ্টি করা। সন্তানের মাঝে কি সৃষ্টি করা? ছেলেকে এক নজরে দেখা, মেয়েকে আরেক নজরে দেখে। এইরকম কিছু মুসল্লি আছে না নাই কথা বলেন? এরপর ছোট ছেলেকে এক নজরে দেখেন, বড় ছেলেকে আরেক নজরে দেখেন। এক ছেলের ইনকাম 50,000 টাকা, তাকে এবং তার ছেলে মেয়েকে এক নজরে দেখে। আরেক সন্তানের ইনকাম 10,000 টাকা, তাকে এবং তার ছেলে মেয়েকে আরেক নজরে দেখে। এইরকম খুঁজলে 2-4 জন বাবা মা কি পাওয়া যাবে না? 3 নাম্বার কারণ হচ্ছে মূলে সমস্যা। আপনি যদি আপনার পিতা মাতার সাথে বেয়াদবি করেন, আপনার সন্তানও আপনার সাথে কি করবে? বেয়াদবি করবে। আমার প্রিয় দিনী ভাইয়েরা, আমাদের সমাজ ধ্বংস হয়ে যাওয়ার 3 নাম্বার কারণ হচ্ছে বিধর্মীদের সংস্কৃতি গ্রহণ করার কারণে আজ আমাদের যুব সমাজ, আমাদের সমাজ দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে।
আমাদেরকে ধ্বংস করার জন্য তারা বিভিন্ন নাম দিয়ে, বিভিন্ন নাটকের নামে, বিভিন্ন সিনেমার নাম দিয়ে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের নাম দিয়ে আজ আমাদের সমাজকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত আছে। এইরকম কিছু নাফরমান কি পৃথিবীর মধ্যে নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় ১৫০০ বছর আগে বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশরি লাহওয়াল হাদিস, কিছু কিছু মানুষ কিয়ামতের আগে টাকা দিয়ে অশ্লীল বস্তুগুলো কিনবে। টাকা দিয়ে কি কিনবে কথা বলেন? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে বলেছেন টাকা দিয়ে মানুষ গান বাজনা ক্রয় করবে, টাকা খরচ করে মানুষ নাটক দেখবে। নাটক, সিনেমা, গান শোনার জন্য মোবাইল লাগে, এরপর ইন্টারনেট ব্যবহার করার জন্য কি লাগে? এমবি লাগে না কথা বলেন? এবার এমবি কেনার জন্য কি লাগে? আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে বলেছেন ওয়ামিনান নাসি মান ইয়াশরি, মানুষ কিনে আনবে তার ঘরের মধ্যে, রুমের মধ্যে টাকা দিয়ে কিনে আনবে। সে টাকা দিয়ে কিনে কিনে আল্লাহর দেওয়া সম্পদ ব্যবহার করে করে সে কাফের মুশরিকদের তৈরি করা অসামাজিক বস্তুগুলো, সে নাটক সিনেমা দেখবে, সে গল্প গুজব দেখবে, সে পর্নোগ্রাফি দেখবে। এই বস্তুগুলো কিয়ামতের আগে আগে আল্লাহ সূরা লোকমানের মধ্যে বলেছেন মানুষ কি দিয়ে কিনবে কথা বলেন? টাকা দিয়ে কিনবে। তাহলে এই দোষ আমাদের মধ্যে আছে না নাই? আপনারা আমার টাকা খরচ করে, আপনারা আমার টাকা দিয়ে এমবি কিনে, আপনারা আমার স্ত্রী বসে বসে নাটক দেখে, আপনারা আমার টাকা দিয়ে এমবি কিনে, আপনারা আমার ছেলে মেয়ে রুমের মধ্যে বসে বসে আজে বাজে দৃশ্যগুলো দেখে, আপনারা আমার টাকা দিয়ে টিভি কিনে, আপনারা আমার সন্তানগুলো ঘরের মধ্যে বসে, আপনারা আমার স্ত্রী ঘরের মধ্যে বসে ভারতের চ্যানেলগুলো দেখে। এ জবাব কি আপনাকে আমাকে আল্লাহর দরবারে দেওয়া লাগবে না? তাহলে এই সমাজ ধ্বংস হয়ে যাওয়ার পিছনে আমি তো মনে করি আমি নামাজি মানুষ, আমি তো মনে করি আমি এই সমাজের সবচেয়ে মান্যগণ্য মানুষ, কিন্তু আপনারা আমার সন্তান মোবাইলের মধ্যে কি দেখে, আপনারা আমার স্ত্রী টেলিভিশনের মধ্যে কি দেখে, কোন চ্যানেলগুলো সে দেখে, এ খবর রাখা দরকার আছে না নাই? এ খবর যদি আমরা না রাখি তাহলে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না? আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাওয়ার ৩ নাম্বার কারণ হচ্ছে অসৎ বন্ধুর কারণে। কার কারণে? আপনি পিতা মাতা হিসেবে আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার 2টা ছাত্রী আমি দেখলাম গাজী মার্কেটে ছেলেদের সাথে হাসাহাসি করে। তার মাকে আমি বললাম, আন্টি আপনার মেয়েদের লক্ষণ ভালো দেখছি না, এরা তো গাজী মার্কেটে দেখলাম এখানে হাসাহাসি করে। হুজুর পড়াশোনার জন্য ছেলে বন্ধু দরকার, পড়াশোনার জন্য ছেলে বন্ধু। আমি মসজিদের মেহরাবে বসে আছি, আমার সামনে তো আল্লাহর কোরআন, আপনারা সবাই সাক্ষী। যে আন্টি এই কথা বলেছে সে আন্টির 2টা মেয়ে ফ্যাম করে চলে গেছে। তাহলে সম্মান বাড়ছে না কমছে? তাহলে পড়াশোনার জন্য মেয়েদের জন্য ছেলে বন্ধু দরকার। আর পড়াশোনা শুধু তোমার ছেলে মেয়ে করে, পড়াশোনা কি আমরা করি নাই? পড়াশোনা কি এই সমাজের ভালো ভালো ছেলে মেয়েগুলো পড়াশোনা করে না? পড়াশোনার জন্য ছেলেদের জন্য মেয়ে বান্ধবী দরকার, আর মেয়েদের জন্য ছেলে বন্ধু দরকার। তোমার অনেক বান্ধবী আছে আলহামদুলিল্লাহ। এখন আমাদের দেশে অনেক স্কুল কলেজে দেখা যায় ছেলেদের চেয়ে মেয়েদের রেজাল্ট ভালো না খারাপ, অনেক জায়গায় দেখা যায় ভালো। তো আমাদের সন্তানগুলো কার সাথে মিশে, কার সাথে সে বন্ধুত্ব করে? আল্লাহর রাসূল বলে আলমারউ আলা দীনি খলিলি, তুমি মনে করো তোমার ছেলে খুব ভালো, কিন্তু তার বন্ধু যদি খারাপ হয়ে যায় একটা সময় তোমার সন্তানও খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আলমারউ মা মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার হাসর। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, এই অসৎ মানুষকে যদি তুমি তোমার বন্ধু বানাও, এই অসৎ মানুষকে তো যদি তোমার সন্তান যদি বন্ধু বানায়, এই অসৎ বন্ধুর কারণে একটা সময় তোমার সন্তানও কান্না করতে হবে, পিতামাতা হিসাবে তোমাকেও সমাজের মধ্যে লাঞ্ছিত হতে হবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে ছেলে মেয়ে কার সাথে মিশে জানা দরকার আছে না নাই? কার সাথে আপনার আমার ছেলে মেয়ে কথা বলে জানা দরকার আছে না নাই? এরপর আমার প্রিয়
অভিভাবক যারা আছেন, সন্তানকে অন্তত এসএসসি পরীক্ষা দেওয়ার আগে মোবাইল দিবেন না। আমরা কি করি, একটা বাবা যদি কোনো রকম বিদেশ যেতে পারে, প্রথমে যাওয়ার পরে টাকা দিয়ে একটা মোবাইল ফাটায়। আছে না নাই কথা বলেন? এই যে দেখেন, এই গত পরশু ওমান প্রবাসী লক্ষ্মীপুরের একটা সন্তানকে ঢাকায় রিসিভ করার জন্য একই পরিবারের 7 জন নিহত, যাওয়ার পর 7 জন নিহত হয়েছে না? আপনি বিদেশ থেকে আসার সময় 7 জন 10 জন যেতে হবে কেন? এটা তো আমার বুঝে আসে না। বাড়িতে আসলে কি তাকে দেখা যাবে না? একবার এসে গেল, সে তো আসতেছে, তার স্ত্রী গেল, তার সন্তান গেল, তার শাশুড়ি গেল, তার নানি পর্যন্ত গেল, তার ভাবি গেল, তার বাতিজি গেল। তাহলে আমার ভাইয়েরা, বিদেশ থেকে আসার সময় একবারে 14 গোষ্ঠী নিতে হবে, কথা বলেন? এখন যদি শিক্ষা না হয়, সামনে থেকে একটা জোনাকি নিয়ে যাইয়েন আপনারা। যদি এরপরও যদি শিক্ষা যদি না হয়, সামনে থেকে সন্তান বিদেশ থেকে আসবে, একটা জোনাকি রিজার্ভ করে নিয়ে যাবেন। নাকি বিষয়টা এমন, কথা বলেন? 1 জন যাবেন, 2 জন যাবেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন 1,500 বছর আগে বলেছেন, ইউসুফ আলাইহিস সালাম তার সন্তানদেরকে মিশর পাঠানোর সময় বললেন, তোমরা সবাই এক দরজা দিয়ে মিশর প্রবেশ করবা না। নিষেধ করছে কি? এক দরজা দিয়ে কি করবা না? তাহলে আল্লাহ না করো কোনো বিপদ আসলে 11 জন একসাথে মারা যাবে। তাহলে আমি আপনাদেরকে বলছি, কোথাও বিয়ে শাদিতে আপনারা যাবেন, কোনো অনুষ্ঠানে যাবেন, আপনারা জানেন 4-5টা গাড়ি আছে। এবার কি করেন আপনারা? এক ঘরের সবাই এক গাড়ির মধ্যে আপনারা উঠে যান। এবার দুর্ঘটনা হয়, এক ঘরের সবাই কি করে? তা আপনারা মাইক্রো যদি 5টা থাকে, এক ঘরের সবাই এক গাড়িতে না উঠে 4 গাড়িতে ভাগ করে উঠা যায় না? এটি তো আল্লাহর কোরআন এই কথাই বলে আমাদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এই কথাই বলে, সবাই একসাথে রওনা করবা না। তাহলে একসাথে রওনা করলে দুর্ঘটনা ঘটলে সবাই একবারে পুরো পরিবার নিঃস্ব হয়ে যাবে না? কিন্তু ভাগে ভাগে যদি আমরা যাই, তাহলে অন্তত 2 জন মারা গেলে আর 2 জন সংসারের হাল ধরতে পারবে না। এটাকে কোরআন বিরোধী কথা? ইউসুফ আলাইহিস সালাম তার সন্তানদেরকে বললেন, হে আমার সন্তানেরা, মিশর প্রবেশ করবা, তোমরা আলাদা আলাদা গেট দিয়ে প্রবেশ করবা। সবাই এক গেট দিয়ে সবাই প্রবেশ করবা না। গ্রেফতার করলে 11 জনকে একসাথে গ্রেফতার করবে। কে কার জন্য তোমরা সুপারিশ করবা? কে কাকে তোমরা মুক্ত করার চেষ্টা করবা? তাহলে মামলা হামলা হলে একবারে সবাই এক ঘরে গিয়ে আশ্রয় গ্রহণ করবেন? কোনো কারণে আপনি মাজলুম হয়ে গেলেন, তখন এক ঘরের সবাই এক জায়গায় বসবাস করবেন না, বিভিন্ন জায়গায় বসবাস করবেন, যাতে করে একজন ধরা খেলে আরও 4 জন মামলায় লড়তে পারে। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনাগুলো করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদেরকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, কোরআনুল কারীমে 25 জন রাসূলের ঘটনা আছে। কতজন রাসূলের ঘটনা আছে? আপনারা যদি রাজি থাকেন আর আগে আগে আসবেন বলেন, আমি ইনশাআল্লাহ আগামী জুমা থেকে কোরআন এবং বিশুদ্ধ হাদিসের আলোকে নবী এবং রাসূলদের ইতিহাস এবং নবী এবং রাসূলদের জীবনী থেকে কী শিক্ষা আছে আমি ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আপনাদের মতামত আমি জানতে চাই, আপনারা কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবীর মধ্য থেকে মাত্র কয়জন নবীর কথা কোরআনে বলেছেন? তাহলে বোঝা যায় অবশ্যই এই 25 জন নবীর মধ্যে, আমার নবীর জীবনের মধ্যে আমাদের জন্য শিক্ষা আছে না নাই? তাহলে ইনশাআল্লাহ আগামী জুমা থেকে আমরা সম্পূর্ণ কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করার চেষ্টা করব। আপনারা যখন আমি বলবো ফাজকুরুনি আযকুরুকুম, তখন আসবেন ইনশাআল্লাহ? আগে আগে আসবেন। আমি আরও একদিন বলেছি, সপ্তাহে একটা আলোচনা শোনা সুন্নত। সপ্তাহে একটা বিষয়ের আলোচনা শোনা কি, কথা বলেন? তাহলে ইনশাআল্লাহ আপনারা কি আগে আগে আসবেন? আরও আমাদের এই সমাজের যে ভাইয়েরা আছে তাদেরকে উদ্বুদ্ধ করে আপনারা নিয়ে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়েন না, 4 রাকাত সুন্নত পড়েন। আলহামদুলিল্লাহ।